ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার ক্ষেত্রে দুটি কারণ হতে পারে। প্রথম কারণটি হচ্ছে যে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আমাদের পোস্ট অফিসে পাঠানো হয়েছে, কয়েকদিন সময় লাগতে পারে, বাট পাঠানো হয়েছে, স্ট্যাটাসও আপডেট হয়েছে, কিন্তু পোস্ট অফিসে আসতে কিন্তু কয়েকদিন সময় লাগতে পারে। এবং কারণ 2, যে সকল ভাই ব্রাদার যারা এখনো আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কেন আমরা পোস্ট অফিসে এখনো পাচ্ছি না? যারা অনেকেই কিন্তু আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি নতুন নিয়মে নতুন রুলসে করতেছে এবং আমাদের বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অলরেডি পোস্ট অফিসে পাঠানো হয়েছে এবং ডিএল চেকারেও দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আমরা পোস্ট অফিসের মাধ্যমে পাবো, কিন্তু এখনো কেন পাচ্ছি না, কি কারণ হতে পারে? এবং যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। এই ভিডিওতে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে অনেকেই মেসেজ করতেছেন এবং অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে ভাই আসলে আমাদের বিএসপির প্রোফাইলে প্রত্যেকটি ধাপ মানে ফুল ফ্লাপ হয়ে গেছে এবং বিএসপির প্রোফাইল থেকেও দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি সরাসরি পোস্ট অফিসে চলে গেছে, তো আমরা কেন পাচ্ছি না? দেখুন, এখানে মূলত হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার ক্ষেত্রে দুটি কারণ হতে পারে। প্রথম কারণটি হচ্ছে যে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আমাদের পোস্ট অফিসে পাঠানো হয়েছে, কয়েকদিন সময় লাগতে পারে, বাট পাঠানো হয়েছে, স্ট্যাটাসও আপডেট হয়েছে, কিন্তু পোস্ট অফিসে আসতে কিন্তু কয়েকদিন সময় লাগতে পারে। এবং কারণ 2, যে সকল ভাই ব্রাদার যারা এখনো স্মার্ট কার্ডটি পাননি তাদের কিন্তু প্রিন্ট, যে স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়েছে সেটার যখন আমাদের স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে যায় তখন কিন্তু সাথে সাথে স্ট্যাটাসটি আপডেট করে দেওয়া হয়, কিন্তু প্রিন্ট হওয়ার জন্য যে স্মার্ট কার্ডটি প্রয়োজন সেটি বিআরটিএ নাও থাকতে পারে। এবং কারণ 3, অনেক ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্সটি গ্রহণ করেন নাই কিংবা আপনাদের যে ফোন নাম্বারটি দিয়েছিলেন বিএসপির প্রোফাইল থেকে, যেটা হচ্ছে আপনাদের পোস্ট অফিসের থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে, সেই ফোন নাম্বারটি আপনি ইউজ করেন না কিংবা কারণবশত সেই ফোন নাম্বারটি আপনার কাছে নাই। নাম্বার কারণটা হতে পারে যে সকল ভাই ব্রাদার যারা স্মার্ট কার্ডটি অনেকেই যারা নতুন রুলসে করছেন কিন্তু আপনাদের স্ট্যাটাসের যে পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি পাঠানো হবে সেই পোস্ট অফিসের ঠিকানাটাও ভুল হতে পারে। যেমনটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা কোথায় দিয়েছেন। অনেকেই কিন্তু আমরা আমাদের যে গ্রামের যে ঠিকানাটা দেওয়া আছে সেখানে আপনার স্মার্ট কার্ডটি হতে পারে পৌঁছে গেছে, কিন্তু আপনি থাকেন ঢাকাতে। আবার অনেকেই আছে আপনি থাকেন গ্রামে কিন্তু আপনার ভুলক্রমে ঠিকানাটা হয়ে গেছে ঢাকায়, তো এই ধরনের কারণও কিন্তু হতে পারে। এবং 5 নাম্বার যে কারণটা আছে, দেখুন, প্রত্যেকটি স্ট্যাটাস এবং প্রত্যেকটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হওয়ার ক্ষেত্রে এবং স্ট্যাটাস আপডেট হওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নির্ভর করে বিআরটির সার্ভারের উপরে। তো অনেক সময় কিন্তু আমাদের সার্ভারগুলো যে আমাদের স্ট্যাটাসগুলো আপডেট করে কিংবা পোস্ট অফিসে পাঠানো হয়, তো সেই সার্ভারে তাদের সার্ভারের প্রবলেমও হতে পারে। কারণটা হচ্ছে যারা অনেক আগের রুলসের ড্রাইভিং লাইসেন্সগুলো করেছিলেন, বাট আমরা যখন 18 সালের ড্রাইভিং লাইসেন্সটি করেছিলাম তখন কিন্তু আমাদের এসএমএস চলে আসছিল আমাদের ফোনে, তখন আমাদের কিন্তু স্মার্ট কার্ড যে ফোন নাম্বারটি দিয়েছিলাম সেই ফোন নাম্বারটি অলরেডি খোলা ছিল এবং বিআরটি থেকে যে এসএমএসটি পাঠানো করা হয়েছে যে আপনার স্মার্ট কার্ডটি আপনি গ্রহণ করতে পারেন অলরেডি 5 দিন পর, মানে 5 থেকে 7 দিন পরে আপনার বিআরটি থেকে গ্রহণ করতে পারেন। এবং কারণ নাম্বার 6 হচ্ছে যে দেখুন, আমাদের যে স্ট্যাটাসটি আমার স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এই ভাই ব্রাদার কিন্তু কিছুদিন আগে তার স্ট্যাটাসটি আপডেট হয়েছে, তো আমরা কিন্তু অনেকটাই ধৈর্য হারা হয়ে যাচ্ছি। মানে হচ্ছে ধৈর্য হারা আসলে বললে ভুল হবে, কারণ আমাদের কিন্তু সবারই প্রয়োজন এই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো সেক্ষেত্রে আমাদের স্ট্যাটাসের সাথে আপডেট হয়নি, কিন্তু আমাদের যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি তাদের সার্ভার থেকে আপডেট হয়েছে, তো পোস্ট অফিসে আসার ক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগতে পারে। কারণ হচ্ছে আপনার বিআরটি থেকে এবং মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার যারা স্মার্ট কার্ডটি প্রিন্ট করে তাদের ওখান থেকে কিন্তু অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে যে আপনি স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তো আমরা কিন্তু সাথে সাথেই সেই স্ট্যাটাসটি দেখতে পারতেছি, হতে পারে বিএসপির প্রোফাইলে কিংবা হতে পারে ডিএল চেকারে, কিন্তু নিকটবর্তী যে বিআরটি ঠিকানাটা মানে আপনি যে পোস্ট অফিসের ঠিকানাটা দিয়েছেন সেখানে আসতে কিন্তু মিনিমাম 5 থেকে 7 দিন সময় লাগতে পারে। এবং কারণ নাম্বার সর্বশেষ যেটি হচ্ছে 7 নাম্বার, সেটি হচ্ছে দেখুন, আমাদের কিন্তু প্রত্যেকটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অনেক সময় আমরা দালালের মাধ্যমে করি কিংবা নিজের মাধ্যমে করি কিংবা যে কারো কিন্তু ভুলভাল বিএসপি প্রোফাইল তৈরি করে ফেলি। অনেক ভাই ব্রাদার আছেন যাদের
এনআরই কার্ড এক ধরনের, আপনার যে স্কুল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এগুলো কিন্তু অন্য ধরনের থাকে। মানে হচ্ছে আপনার যে ঠিকানাটা ছিল সেটা সম্পূর্ণ আলাদা। বিশেষ করে এই ক্ষেত্রেটা হয় যারা দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সগুলো করেন তাদের ক্ষেত্রে। কারণ আমরা কিন্তু অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন করি, বিভিন্ন জায়গায় পেজে মেসেজ করি, বা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন অফলাইন অনলাইনে দালালের মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ড্রাইভিং লাইসেন্সটি করি। দেখুন সেখানে কিন্তু তারা বলে যে আপনার কোনো কিছুই লাগবে না, শুধু এনআরই কার্ডটি হলে হবে। অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন এবং অনেকেই কিন্তু আমাদের পেজে মেসেজ করে ড্রাইভিং লাইসেন্সটির ঠিকানাটা মানে তাদের এনআরই কার্ডটাও নাই, তাদের স্কুল সার্টিফিকেটটা নাই, তাদের মেডিকেল সার্টিফিকেটটা নাই, এইগুলো কিন্তু সম্পূর্ণ বানানো। তো এগুলো কিন্তু আসলে এই যে ভুলভাল ঠিকানাগুলো ক্ষেত্রেও কিন্তু আপনাদের যে ঠিকানাটা এটা কিন্তু ম্যাচিং হয় না অনেকের ক্ষেত্রে। তো এগুলো যখন ম্যাচিং না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার স্মার্ট কার্ডটি আপনার পোস্ট অফিসে আসতেও দেরি হতে পারে। কিংবা আমরা কিন্তু এখন বর্তমান সময়ে যে বিআরটি ডিএলসি কার্ড, নতুন ডিএলসি কার্ডে কিন্তু আমরা দেখতে পারতেছি যে আমাদের স্মার্ট কার্ডটি যে পোস্ট অফিসের যে ট্র্যাকিং নাম্বারটি আছে সেখানে কিন্তু আমরা ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের স্মার্ট কার্ডটি কোথায় চলে আসছে এবং হেডকোয়ার্টারে চলে আসছে কিনা, সেখান থেকে আমাদের যে বিআরটি থেকে আমরা আবেদন করছি সেখান থেকে আমাদের পোস্ট অফিসে পাঠানো হয়েছে কিনা, এগুলো ইনফরমেশন কিন্তু সেখানে দেওয়া থাকে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই যারা নতুন রুলসে যাদের ডিএলসি কার্ডটি এখনো আপডেট দেন নাই তারা গুগল প্লে স্টোর থেকে ডিএলসি কার্ডটি আপডেট দিয়ে নেবেন এবং সেখান থেকে আপনাদের পোস্ট অফিসের যে ট্র্যাকিং নাম্বারটা আছে সেটা ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু আপনারাও দেখতে পারেন যে আপনাদের স্মার্ট কার্ডটি কোন পর্যন্ত আছে এবং কোথায় চলে আসছে। এটা কিন্তু আপনারা সম্পূর্ণরূপেই এবং সর্বশেষ যেটি হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি কত সালে, যদি আপনি নতুন রুলসের নতুন নিয়মে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার যে স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাবেন। এবং যারা আগের রুলসে করছেন মানে 60 টাকা ফি দেন নাই তারা কিন্তু অবশ্যই তাদের সার্কেল অফিস থেকে তাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করতে হবে। করছেন যারা পোস্ট অফিসের মাধ্যমে পাবেন তাদের বিএসপি প্রোফাইল এবং ডিএলসি কার্ডের যেটাই আপডেট দেখাক না কেন ওই স্ট্যাটাস থেকে অন্তত আপনার 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে এবং আপনার ফোন নাম্বারটি অবশ্যই খোলা রাখতে হবে। তাহলে কিন্তু আপনাকে পোস্ট অফিস থেকে ফোন করে দেওয়া হবে যে আপনার স্মার্ট কার্ডটি চলে আসছে এবং আশা করি আপনারা ওই সময়টাই গিয়ে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন। অনেকে কিন্তু আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আমরা ওই দিন কিন্তু আমাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করি না, বিদায় কিন্তু অনেক ঝামেলা হতে পারে কিংবা আপনার স্মার্ট কার্ডটি ঘুরে কিন্তু আবার বিআরটি হেড অফিসে চলে যেতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বশেষ একটি কথাই, যারা নতুন তাড়াতাড়ি আপনারা পোস্ট অফিস থেকে ফোন পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য। আর বিআরটি থেকে যদি তাদের স্মার্ট কার্ডটি একটু সংকট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু প্রবলেম হতে পারে, আপনাদের স্মার্ট কার্ডটি পাওয়ার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। কারণ স্ট্যাটাস আপনার আপডেট হয়ে গেছে, স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়নি, সেটা স্মার্ট কার্ডের যে প্রিন্টের জন্য যে কার্ডটি প্রয়োজন সেটা তাদের কাছে নাও থাকতে পারে কিংবা তাদের কাছে থাকতেও পারে, সেটারও একটু আপডেট হতে সময় লাগতে পারে কিংবা তাদের সার্ভারও একটু প্রবলেম হতে পারে। তো আশা করি অবশ্যই যারা নতুন রুলস এবং পুরাতন রুলসের ড্রাইভিং লাইসেন্সগুলো করছেন তারা একটু অপেক্ষা করেন, তারা পেয়ে যাবেন তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।